দেশের জন্য যেন একটি ইতিহাস তুল্য একটি ঘটনা নিজেকে উপস্থাপন করতে পারে সেদিকে তাদের ভাবতে হবে। যেই প্রত্যাশা তরুণ রাজনীতিবিদদের কাছে ছিল সেই জায়গায় কি হতাশ হচ্ছেন? হতাশ হচ্ছি বলা ঠিক হবে না। তাদের কাছে এটা প্রত্যাশা করি নাই। তারা একটা গণঅভ্যুত্থানে সাহসিকতার বরণ্য একটা ভূমিকা পালন করেছিল, যতই তরুণ হোক, এবং সেই পরিবর্তনের তারা যে নিয়ামক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল সেটা জাতি ধর্ম নির্বিশেষে সবাই প্রশংসা করেছে। কিন্তু তাদের কথাবার্তা মানে নির্বাচন পরবর্তীতে যেসব আচরণ কথাবার্তা আমরা শুনছি তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এটা প্রত্যাশিত ছিল না। তরুণরাই আগামী দিনে পরিপক্ষ একজন রাজনীতিবিদ হিসাবে জাতির ভূমিকা পালন করবে। এই দেশে যারা মানে আমাদের ইতিহাসের মহানায়ক হয়ে আছে তারা কিন্তু সবাই রাজনীতিতে তার একটা বড় সেকশন আপনার ওই ছাত্র রাজনীতি বা তরুণ বয়সে একটা বিপ্লবী ভূমিকা পালনের মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক রাজনীতিতে এসছে। আজকে ওই যে একটু আগে শরীফ সাহেব যেটা বললেন, ভাইরাল হওয়া যে ফেসবুক কেন্দ্রিক যে একটা ব্যাপার আছে সেটা যেন এদেরকে খুব পেয়ে বসছে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলোর ভিতরে যেমন গাড়ি নিব না, এই যে ভূমিকাটা গুড, মানে আমরা জনগণের সেবা করার জন্য দেশ সেবা করার জন্য মানে আসছি, কিন্তু জনগণ এখন তাদের সেবা করবে না মনে হচ্ছে। মানে এই তরুণ এটা তো তারা পার্লামেন্টের আইনসভার সদস্য, এরা যে উনি যে কথাটা বললেন স্থানীয় সরকারে কাজ করার জন্য তো না আসে নাই, আইনসভার সদস্য। আমি যখন পার্লামেন্টে গেছি আমি একসময় তরুণ হিসাবেই গেছি সেখানে সেই পার্লামেন্টে, যারা তারুণ্যকে ব্যবহার করছে আইনসভার সদস্য হিসাবে, এটা একটা ব্যাপক। আপনি পার্লামেন্টে নিশ্চয়ই গেছেন, যেখানকার লাইব্রেরিটা যেটা কি সমৃদ্ধশালী লাইব্রেরি, আপনি সেখানে গিয়ে যদি 2-1 ঘন্টা না প্রতিদিন কাটান তাহলে আপনার কাজটা কি সে তো বুঝতে পারবে না, সে গাড়ির মধ্যে চলে আসবে, সে ওই যে ইউনিয়ন কাউন্সিলে গিয়ে অফিস দখল করার চিন্তা করবে, সে অন্য লাইনে চলে যাবে। যেমন এখন মানুষের পক্ষে, কৃষকের পক্ষে, শ্রমিকের পক্ষে বা পেশাজীবীদের পক্ষে কোন আইনটা তাদের বিপক্ষে রয়েছে সেটাকে সংশোধিত করে আবার নতুন আইন করা যায়, এটাই তো বর্তমান পার্লামেন্টে যেসব সদস্যরা নির্বাচিত হয়েছে তার একটা বড় সেকশন তো তরুণ। তাদেরকে আমি সমালোচনা করছি না, তাদেরকে ভাবতে হবে নিজের থেকেও বেশি হচ্ছে তারা যে সুযোগটা জনগণ কর্তৃক পেয়েছে সেটাকে শুধু ব্যবহার করা না, দেশের জন্য যেন একটি ইতিহাস তুল্য একটি ঘটনা নিজেকে উপস্থাপন করতে পারে সেদিকে তাদের ভাবতে হবে। সেটি করতে যদি তারা ব্যর্থ হয়, হাসনাত আবদুল্লাহ একেবারে তরুণ, তার কিছু বক্তব্য বা তার ভূমিকায় হয়তো মানে কি বলবো অসঙ্গতি থাকতে পারে, কিন্তু তার কাছেই তো আমরা প্রত্যাশা করছি, সেই তো প্রতিনিধি হিসাবে ওখানে গেছে, সে না আরও অনেক কয়েকজন আছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে গাড়ি বা ব্যক্তিগত প্রসঙ্গ যে কথাগুলো আসে সেগুলো একটু বুঝে শুনে কথাবার্তা বলাটাই ভালো, কারণ এরাই আমাদের বাংলাদেশকে, আমাদের তো ছাত্র রাজনীতি থেকে আমরা যতই আসি না কেন আমরা তার পরিণত অবস্থায় পৌঁছাইছি, এরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে, নেতৃত্ব দিবে। সেই জন্যে ভাইরাল হওয়ার থেকে দেশের কাজে লাগা যায় কীভাবে, মানুষের পক্ষে ভূমিকা পালন করা যায় কীভাবে, ওই দিকে দৃষ্টি দেওয়া ভালো।